নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি নিরামিষ ছানার পকোড়া বানিয়ে দেখাবো। আর এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যায়। তো চলো আমি কি করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি ছোট বাটি 1 বাটি ছানা নিয়েছি, আর ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নেব। ছানাতে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এই যে ছানার যে থকা থকা ভাবটা আছে, এগুলো আমি ছাড়াবো না, এইভাবেই থাকবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে ছানার ভেতরে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার উনানটা জ্বেলে নেব। আমি এখানে শুকনো কড়াইয়ে গোটা মশলা ভেজে নেব। এখানে আমি গোটা মশলা বলতে নিয়েছি ধনে, জিরে, জোয়ান, মৌরি, কালো জিরা, 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। এই নিরামিষ পকোড়াতে যদি ভাজা মশলা দেওয়া হয় না, তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। খাওয়ার সময় বেশ মুখে পড়বে, ভালো লাগবে। এই যে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার বেসনটা গুলে নেব। পরিমাণ মতো বেসন নিয়ে নেব। বেসনে দেবো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি, 2 চামচ চালের গুঁড়ো। তো আমি এখানে ভিজে চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োটা একদম মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা দানা আছে, সেইভাবে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো ভাজা মশলা, পরিমাণ মতো নুন, সামান্য একটু খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। গোলাটা খুব পাতলা হবে না, খুব মোটা হবে না, একটা থকথকে গোলা হবে। এই যে ঠিক এইরকম। এবার আমি ছানাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভাজার জন্য কড়াইয়ে দেব তেল। তেল হালকা কুসুম গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। ভাজার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেব, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর দেওয়া হবে। এবার এইভাবে নেব, ছোট ছোট করে দেব। তা বন্ধুরা, উনানে জাল তো, তেলটা খুব গরম হয়ে গেছিলো, কড়াইটা নামিয়ে দিয়েছি।
হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই যে বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, এই ছানার পকোড়া ভাজতে বেশি তেল লাগে না, বরঞ্চ এতে ছানা থেকে ঘি ছেড়েছে। এই যে বাকিগুলো ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, বেশি কিন্তু তেল পুড়লো না, ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে কি মোটা মোটা হয়েছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা উপরটা মুচমুচে হয়েছে। এই যে ভিতরটা কত সুন্দর লাগছে, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একটা দুটো খেলে মন ভরবে না। যতক্ষণ না বানিয়ে খাবে, স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।